ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ও আমার বান্দারা তোমরা জেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি যাদেরকে আমি দ্বীনি ইলম, দ্বীনের জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদের জ্ঞান বাড়িয়ে দিয়েছেন, যাদেরকে দ্বীনি ইলম দান করেছেন। আল্লাহ আমার রব্বুল আলামিন তাদের মর্যাদা, তাদের শান-মান, তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নর ও নারীর জন্য দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক নর ও নারীর জন্য ফরজ। দ্বীনি ইলম অর্জন করা কি ফরজ। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক নর নারী মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। হাজিরিন ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা সবাইকে এই দ্বীনি ইলম অর্জন করার সুযোগ তিনি দেন না, বরং আল্লাহ তাআলা এই মজলিসে আসার, এখানে বসার সুযোগ তাদেরকেই দেবেন, তৌফিক তাদেরকেই দেবেন যাদের কল্যাণ, যাদের ভালো আল্লাহ চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চাই, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে মহব্বত করে, আল্লাহ তাআলা তাকেই কেবলমাত্র এই দ্বীনি ইলম তাকেই আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন।